একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায়, কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায়, তার স্বামীটা তো পাই, তার ছেলেটাও পায়। নানি হলেও সম্পত্তির হক আছে। একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে। তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে। হ্যাঁ, মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে? কারণ পর্দা করছে, বাইরে বেরোতে বলছে, ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করছে, এই কারণে। যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে, আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন, গেঞ্জি পরেন, টি শার্ট পরেন, স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান, টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান, সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন, পর্ন দেখেন, জেনা করেন, মদ খান, ইসলাম খুব ভালো। তখন তোমাদের জন্য তো ইসলাম নয়, তোমরা জাহান্নামে যাও, আল্লাহ কি আসে যায়? ইসলাম তোমাদের জন্য নয়, তোমরা জাহান্নামে গিয়ে মরো, ইসলামের কিছু যায় আসে না। আল্লাহর ওয়াস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান, পরিবার বর্গকে বাঁচান, পরিবার বর্গকে বাঁচান। পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতামাতা। পিতামাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর ওয়াস্তে। সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতামাতা বেঁচে আছে, তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারলো না, তার জন্য ধ্বংস। আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি। বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন। যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক, মাদক সেবন করে, পর্নোগ্রাফিতে আসক্ত, ইয়াবাখোর, স্মাগলিং করছে, চুরি করছে, হাবিজাবি, ধর্ষণ করছে, আমার মনে হয় না তাদের পিতামাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো করেছিল। কারণ পিতামাতা এই দোয়া পড়লে ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না।